আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহইয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি, আমরা অনেক সময় এ ধরনের কিছু ইনস্ট্রাকশন দেখি, ওনলি ওয়ান ওয়ার্ড, নো মোর দেন টু ওয়ার্ডস, এ ধরনের কিছু ইনস্ট্রাকশন দেখি। তো আমরা অনেক সময় এটা নিয়ে কনফিউজ থাকি। এ ধরনের ইনস্ট্রাকশন আমরা রিডিং লিসেনিং উভয় মডিউলে আমরা দেখে থাকি। তো লিসেনিং মডিউলে যে সচরাচর আমরা দেখি সেকশন 1 এ রাইট ওয়ান ওয়ার্ড or a number for each answer, এ ধরনের আমরা ইনস্ট্রাকশন দেখি। তো আজকে আমরা সবগুলো ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। যদি আপনার এরকম লেখা থাকে রাইট ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে তো আপনার লাইফটা ইজি হয়ে যায়। শুধু একটা ওয়ার্ড লিখবেন, সেটা হচ্ছে স্কুল হতে পারে, স্কুল হতে পারে, তখন সিঙ্গুলার প্লুরাল নাউন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। যেমন স্টুডেন্ট হতে পারে বা স্টুডেন্টস, তখন আপনাকে এস বা উইদাউট এস ক্লিয়ারলি শুনতে হবে। আবার পাশাপাশি যদি এরকম দেখেন, যেমন আমরা রিডিং এ দেখে থাকি নো মোর দেন টু ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি নয়, তখনও আমাদের লাইফটা ইজি হয়ে যায়। যেমন দুইটা ওয়ার্ড, শুধু দুইটা ওয়ার্ড হবে, যেমন প্রাইভেট স্কুল, দুই ওয়ার্ডের বেশি হবে না। যেমন উদাহরণস্বরূপ প্রাইভেট স্কুল, অথবা যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, তখন আমরা প্যাসেজ দেখে তার আমরা সুইটেবল আনসারটা নিব। বাট মাঝে মধ্যে আমরা অনেক প্যারা খাই, যেটা হচ্ছে আমরা সেটা দেখি। যেমন লিসেনিং এর সেকশন 1 এ সবসময় এরকম একটা ইনস্ট্রাকশন আমরা দেখি, ওয়ান ওয়ার্ড এন্ড আ নাম্বার, ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার। তো এটাকে আপনি এবারে যদি পড়েন, তাহলে আপনার পেস বা বেড়া লাগবে না। সেটা হচ্ছে আপনি এখানে যে অর আছে, অরটাকে বাদ দেন, এটাকে আপনি কাট করে দেন। এবারে পড়েন রাইট ওয়ান ওয়ার্ড এন্ড আ নাম্বার, যে আপনাকে একটা ওয়ার্ড এবং একটা নাম্বার লিখতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে দেখুন, সেটা হচ্ছে 20%, 20%, এটা উদাহরণ হচ্ছে 20%। আমরা এখানে কি লিখেছি, একটা ওয়ার্ড লিখেছি এবং একটা নাম্বার লিখেছি 20%। তখন এটাকে আপনাকে কথাও লিখতে পারবেন, কথাও লিখতে পারবেন বা সংখ্যায় লিখতে পারবেন 20%। আবার আর যদি আপনি এবার পড়েন রাইট ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, তখন যদি এনটা বাদ দিয়ে দেন, আপনাকে শুধু একটা ওয়ার্ড লিখতে হবে অথবা একটা নাম্বার লিখতে হবে। তখন আমরা গ্যাপ ফিলটা আমরা ভালো করে দেখবো। প্রশ্ন অনুসারে যদি আমার একটা ওয়ার্ড হয়, শুধু এখানে আমরা পার্সেন্টটা লিখে দিব, একটা ওয়ার্ড। আর যদি শুধু এরকম হয় একটা নাম্বার, শুধু আমরা পার্সেন্ট লেখা থাকবে, আমরা এখানে শুধু একটা নাম্বার লিখে দেব। সেটা নাম্বার হতে পারে, কথা হতে পারে বা সংখ্যায় হতে পারে। এভাবে উদাহরণস্বরূপ আমরা উপরে যেটা লিখেছি ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, শুধু একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার। যেমন একটা নাম্বার যদি হয়, তখন আমরা একটা নাম্বার নেই, যেমন 70 নিয়েছি, আমরা দুভাবে লিখতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। যদি না বুঝেন, তাহলে ভিডিওটা রিপিট করবেন, ইনশাল্লাহ বুঝবেন। তো মাঝে মধ্যে আমরা রিডিং এ এসে দেখি নো মোর দেন টু ওয়ার্ডস, আমাদেরকে দুই ওয়ার্ডের বেশি লিখতে হবে না। এবং এভাবে যদি পড়ি এন্ড আ নাম্বার, অথবা যদি পড়ি অর আ নাম্বার, সেম এটার মতো লিসেনিং এর সেকশন 1 এর মতো, আপনাকে দুই ওয়ার্ডের বেশি অথবা আপনাকে একটা ওয়ার্ডের এক নম্বরে বেশি লিখতে পারবেন না। অথবা আপনি এভাবে পড়েন, ওয়ার্ডটা কেটে দেন। যদি এভাবে পড়েন নো মোর দেন টু ওয়ার্ডস এন্ড আ নাম্বার, আপনাকে কি করতে হবে, দুই ওয়ার্ড এবং একটা নাম্বার। তখন এন্ড হচ্ছে তার পূর্ববর্তী এবং পরবর্তী সমান করে নিছে, ইনস্ট্রাকশনের অন্তর্ভুক্ত করে নিছে। আপনাকে দুই ওয়ার্ড এবং একটা নম্বরে বেশি লিখতে পারে না। তখন এটার উদাহরণ হবে 20 কার ড্রাইভার্স, 20 জন ড্রাইভার, কার চালক। আর যদি এভাবে পড়েন নো মোর দেন টু ওয়ার্ডস অর আ নাম্বার, তখন হবে আপনাকে দুই ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। যেমন হচ্ছে কি কার ড্রাইভার্স, অথবা আপনাকে একটা নম্বরে বেশি লিখতে পারবেন না। তখন উদাহরণ হবে আপনাকে শুধু 20, নো মোর দেন টু ওয়ার্ডস, অথবা একটা নম্বরে বেশি লিখতে পারবেন না, তখন একটা নম্বর। এভাবে। তো আশা করি ভিডিওটা আপনার অনেক অনেক উপকারী হবে। আর আপনারা যারা অনলাইনে আমাদের আইএলটিএস এর বেস কোর্সটা গ্রহণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা এই মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষাটা শেখাচ্ছি। আপনারা চাইলে আমাদের এখানে যে 25টা ক্লাস রয়েছে, আমাদের সম্পূর্ণ কোর্সটা গ্রহণ করতে পারেন। আমাদের এখানে আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা প্রায় 14-15টা ক্লাস করার পর অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। আপনারা চাইলে এই কোর্সটা গ্রহণ করতে পারেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।